শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আজকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বাড়ির কোনো কাজ নাই, আমি বাইরে তোমাদের একটা জিনিস শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে পরে বুঝতে পারবে। দেখো সকালে উঠে আমি মুখটা ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি তোমাকে বাইরেটা, আমার ঘরের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। সেখানে একটা কথা শেয়ার করে দিই। দেখো তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা সাবস্ক্রাইবার করে দিও। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলেই করো, নইলে করো না, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, শোনো, আজকে আমি একটা পুরো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। কারণ হলো এই ব্লগটা আমার বাড়ির না, আমি এক জায়গায় যাব, সেই ব্লগটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। তোমরা বুঝতে যদি না পারো আমাকে কমেন্ট করে বলো, আর যদি একদমই বুঝতে না পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমিও তো অনেক কষ্ট করে মানে ভিডিওটা করেছি। আমি স্কুটি নিয়ে গেছিলাম ওখানে, মানে একা একা, ফোনটা ধরার মতো লোক ছিল না, করেছি ওইভাবেই, ঠিক আছে? যাই হোক, তোমরা দিদি, দাদা, বৌদি, ভাই বোনেরা যারা যারা দেখবে একটু কষ্ট করে দেখো ভিডিওটা, আর স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আমার যে কি পরিস্থিতি হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। এই জন্য আমার ভিডিওতে এই অবস্থা এখন। যাই হোক, দেখো আমি ভালো করে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের তো বাইরের আবহাওয়া দেখিয়ে দিলাম। বাইরে একটু মেঘ করেছিল সকালের দিকে। যাই হোক, তারপরে আমি বাইরের থেকে ঘরে এসে মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো আমি মুখটা মুছে নেব গামছা দিয়ে, ভালো করে মুছে নিয়ে আমি চলে যাব চা করতে। এই দেখো চাটা করে, চাটা খাওয়া তোমাদের আর দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। আমি চাটা খেয়ে তারপরে আমি বেরিয়ে চলে গেছি। এই যে বেরিয়ে চলে গেছি, তারপরে জানো তো আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। এসে তাড়াতাড়ি করে রান্না করে তারপরে খেয়েছি, ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, দেখো আমি স্কুটি করে চলে এসেছি। এই দেখো ঠাকুরের কাছে চলে এসেছি, যাচ্ছি একটা কাকুর বাড়িতে, সেই কাকুর সাথে দেখা করার জন্য। তারপরে ওখানে থেকে দেখা হলো না, তারপরে এই ঠাকুরের কাছে বাবার কাছে চলে এসেছি, কারণ এই বাবা আমার খুব জাগ্রত, এই জন্য আমি এই বাবার কাছে চলে এসেছি। জানো তো বন্ধুরা, তোমরা এই বাবাকে দেখো, দেখবে এই বাবা খুব জাগ্রত। যাই হোক, তারপরে দেখো আমি এই নদীতে চলে এসেছি। নদীতে এসেছি, এই নদীর একটা ভিডিওই ভাইরাল হয়েছিল, জানো তো বন্ধুরা? সেই ভিডিওটা অনেকে আমার ভিডিওটা চুরি করে, মানে নদীতে স্নান করছিলাম সেরকম একটা ভিডিও নদীতে চুরি করে সেই ভিডিওটা মানে ফেসবুকে ছেড়ে দিয়েছিল। আমি এতদিন তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করলাম, তাই তোমাদের নদীটাও দেখাচ্ছি। এই নদীতে আমার বাবা মারা গেছিলো। এই দশমীর দিন, এই 1 বছর হবে, 8 বছর। আমি হলো নদীতে স্নান করতে গেছিলাম, আমরা সবাই গেছিলাম, তখন এই ভিডিওটা তোলা ছিল, আমি ছেড়েছিলাম। আমি ছাড়িনি, আমার দাদার, যাই হোক বাচ্চা কাচ্চারা ছেড়েছে, সব নামটা পুরো বললাম না, বাচ্চা কাচ্চারা ছেড়ে দিয়েছে। সেই ভিডিওটাই ভাইরাল হয়েছিল, কিন্তু অনেকে চুরি করে সেই ভিডিওটা ফেসবুকে ছেড়েছিল, জানো তো? ছাড়ার পরে আমি অনেকেই বলেছিলাম, অনেকে কেউ কিছু করতে পারেনি, লাস্টে আমি ব্যবস্থা করে সেই ভিডিও আমি ডিলিট করেছিলাম, জানো তো? যাই হোক বন্ধুরা, এখন আমি এত কথা আর বলবো না, তোমরা দেখো নদীর থেকে আমি বাড়ি চলে যাচ্ছি। এই যে মাছ ধরছে, দেখো নদীটা কিন্তু খুব সুন্দর ছিল, আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল দেখো। আর নদীতে অনেক জল বেড়েছে, মানে নদী ভেসে উঠে সাইডে জল চলে এসেছে। যাই হোক, দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ওখানে ছিলাম তো, তারপরে খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। আর ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই রেখে দেবো, কারণ আজকে আমি বাড়ির কোনো কাজ মানে তোমাদেরকে দেখাতে পারিনি, কালকে আমি করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে বা ভালো লাগে, একটা লাইক করে দিও। আর আজকের মতো টাটা, বাই বাই।